বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সুফিদের মজলিসে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়াটা মাহফিল কবুল হওয়ার আলামত। বরসনে হারে রিমি ঝিম বরসনে হারে রিমি ঝিম দো बूंद इधर भी गिरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह لمیات نظیرک فی نظر لمیات رن مثل تو نشد پیدا جانا یا رسول اللہ لا یا رسول اللہ جگراج کو تاج تو رے سارا سو ہے تجھی کو شہیدوں سے جانا یا رسول اللہ واہ واہ لا یا رسول اللہ حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ سب سے اولا والا ہمارا سب سے بالا والا جوڑے سب سے اولا والا ہمارا سب سے بالا والا اپنی مولا کا پیارا ہمارا دونوں عالم کا دلہا ہمارا نبی سب سے اولا لا ہمارا نبی سب سے بالا خلق سے اولیاء سے اور رسولوں سے اعلیٰ ہمارا نبی سب سے اعلیٰ ہمارا نبی سب سے آسمانوں ہی پر سب نبی رہ گئے آسمانوں ہی پر سب نبی رہ گئے معراج کی رات ہے حضور کی سفر ہے دنیا سے چلے میرے مصطفیٰ کہ آسماں سے گئے تو آدم کھڑے ہیں کسی پہ شیش کھڑے ہیں تو کسی پہ ادریس کھڑے ہیں کسی پہ عیسیٰ کھڑے ہیں کسی پہ ہارون کھڑے ہیں کسی پہ موسیٰ کلیم اللہ کھڑے ہیں
किसी पे इब्राहिम खलीलुल्लाह खड़े हैं, किसी को और ऊपर जाने की इजाजत नहीं है। जब मेरे मुस्तफा की बारी आई, आला हज़रत फरमाते हैं अर्शे आज़म मारा नबी, अर्शे आज़म मारा नबी सबसे नबी सबसे वाला गमज़दों को रज़ा मुझे दीजिए के है, गमज़दों को रज़ा मुझे दीजिए के है, गमज़दों को रज़ा मुझे दीजिए के है। মনে রাখবেন বৃষ্টি যার, বলেন না বৃষ্টি যার, তুমিও যা আমিও তার, দুজন করে দুই চাকুরি, আমিও যা তুমিও, দুজন করে দুই চাকুরি, একজন করে আমি, একজন আজরাইলে জান কবজ করে, আজরাইলে জান কবজ করে, আমি করি তাবেদারি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। মুমিন মৃত্যুকে ভয় পায় না, মৌত মুমিনকে ভয় পায়। अगर मुस्तफा ना हो तो सब कुछ होने की कोई काम नहीं। নবী নাই, সব আছে, এই থাকার মূল্য নাই, কিন্তু বিলালের দিকে তাকান, টাকা নাই, বাদশাহী নাই, রাজত্ব নাই, দুনিয়া নাই, মুস্তাফা আছে। বিলাল বলে বিলালের সব আছে। আজান দেওয়ার জন্য আমার বিলালকে দরকার। বিলাল সামনে হাজির হয়েছেন, ওই যে মক্কার বাজারে যার 4 আনার মূল্য কেউ দিত না, শরীরের রংটা বড় কালো, নাকটা বড় উঁচা, দাঁতগুলো বড়, বাজারে কৃতদাসের কাজ করানো হতো, বুকের উপরে পাথর দিয়ে রাখছে। দুনিয়ার বাজারে কোনো মূল্য নাই। ইশকের বাজারে যখন বিক্রি হয়ে গিয়েছে, আল্লাহ বলেন নবীকে দিয়ে তোমারে খোঁজাবো, সারা জগতে এই হাদিস পড়বে আর বুঝবে নবীর জুবানে বিলালকে ডেকেছে। আপনি আপনার মতন আপনার মালিকের রাস্তায় চলতে থাকেন। কেউ আপনাকে পাগল বলবে, কেউ আপনাকে দুনিয়াদার বলবে, কেউ আপনাকে গালি দিবে, কেউ আপনাকে খারাপ বলবে। আরে দুনিয়া যা মনে চায় বলুক। বিলালকে তো কেউ কত রকম বলেছেন, কিন্তু মালিকের বাজারে ইশকের দোকানে যখন বিলাল নিজেকে বিক্রি করে দিয়েছেন, মাওলা বিলালকে তুলতে তুলতে কাবার উপরে পর্যন্ত উঠাই ফেলাইছেন। लेकिन हमारा दिल तो चाहता है कि हम हुजूर की फैजान से मोहब्बत मिले और हमारे दिल को मचल उठे। बारिश होए या ना होए इससे कोई फर्क तो नहीं पड़ता, लेकिन आशिकीन का जहां मजमा बन जाए वो बाजार मुस्तफा हो। आओ, किसी को इसकी बाजार देखना है तो आज नूरिया दरबार पे आओ, देखो यहाँ इसकी बाजार जम के है। আশিকদের জন্য একটা সামিয়ানা থাকবে, এই সামিয়ানার নাম হলো লিওয়ায়ে আহমদি। আমার নবী একটা সামিয়ানা রাখবেন, আর ওই সামিয়ানাটা থাকবে মুস্তাফার গোলামদের জন্য। গমজদোं को रज़ा मुझे दीजिए है, बेकसों का सहारा, बेकसों का सहारा हमारा ना, बेकसों का सहारा हमारा, भी सबसे आला वाला हमारा, सबसे माला
भी सबसे आला आला हमारा सबसे बाला आला हमारा नबी। শাহনুর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশাহ মিয়া মার্কেট, রোশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। আমরা এই মজলিসে যতজন আছি, কারো দরুদ যদি নবী, একটা রেহাল কোরআন শরীফটি একটু উঁচু রাখি। আমরা যারা এখান থেকে দরুদ শরীফ পড়ছি, কাশ আমার নবী যদি সামাতে মুস্তাফা কারিমে যদি আমাদের দরুদ যদি পছন্দ হয়ে যায়, আপনাদের তাওয়াজ্জু আমার দিকে থাকবে, খেয়াল আমার দিকে থাকবে। কেমন আমরা যারা দরুদ পড়ছি, আমরা যারা দরুদ, আমাদের এই মজলিস থেকে ছোট হোক বড় হোক, ডানে হোক বামে হোক, সামনে হোক পেছনে হোক, কারো দরুদের আওয়াজ যদি নবী পাকের পছন্দ হয়ে যায়, আমার প্যারা মেহবুব নবী, একটা হলেই হয়ে যাচ্ছে, শুকরান, আমার প্যারা মেহবুব নবী যদি দরবারে ইলাহিতে একবার আরজি দেন, মাওলা আমার এই পাগল উম্মতের দরুদের আওয়াজ বড় আমার কাছে পছন্দ হয়েছে, আজকে দরবারে নূরিয়া বিশ্ব শরীফে বসে বসে দরুদ পড়তেছে, ওই মাজারে পাকের সাহানে বসে পড়ছে, মদিনাওয়ালা নবীর দিলে যদি আপনার দরুদের আওয়াজ যদি টাচ করতে পারে, আর নবী যদি চান আজকে এই দরবারের মাজারের সাহানে বসে পড়ছেন, কালকে মদিনার বাজারে বসে পড়বেন। अरे यार अगर बात समझ में आए तो फिर जोर से बोलो सुभान अल्लाह। नबी पाकेर ওই চাহতে দিলে আর মানে মুস্তাফাকে যদি আপনি টাচ করতে পারেন, কাশ আজকের দরুদ আপনাকে মদিনার মেহমান বানায় দিবেন। তো জিন্দেগিতে আমরা দরুদ পড়ছি, কখনো হয় সওয়াবের উদ্দেশ্যে, অথবা 10টা রহমত হয়, হুজুর বলেছেন ওই ইরাদাতে। আজকে দরবারে আমরা সবাই এখন দরুদ শরীফ পড়বো ওই খেয়ালে যাতে নবী রাজি হয়ে যান। নমন বেহুদা গিরদে কুচা वो बाजार में गरदम मजाके आशिकी दारम मजाके आशिकी दारम पैदी तार में गरदम सलातुन या रसूल सलामुन या हबीब बया जाना इनायत कुल तू मौलाना ये रूमीरा बया जाना इनायत कुल तू मौलाना ये रूमीरा गुलामे शम्स तबरीज़म कलंदर वारमी गरदम। মিলাদে মুস্তাফার জশ্নে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করেন, রিজিক বেড়ে যাবে। জশ্নে মিলাদুন নবীতে আমার নবীকে মুহাব্বত করলে রিজিক বেড়ে যায়, হায়াত বেড়ে যায়, বান্দা বন্ধু হয়ে যায়। আমার কথা যদি আপনারা ছেড়ে দেন ছুটে যাবে, আর যদি মনোযোগ দিয়ে শোনেন, অন্তত আপনাদের শোনার কারণে মিসকিনের ইলমের ইজাফা হবে। কারণ আমি ওয়াইজ নই, আমি ওয়াজ করিও না, আমি ওয়াজ জানিও না। আল্লাহর ওলিদের নজরে ইনায়াতে শাফকাতে ওনারা যা দয়া মেহেরবানি করবেন, ওনাদের তাওয়াজ্জুতে আমাকে একটা বিষয় ধরে দিয়েছেন। আমি বুঝেছি আমার বিষয় আমার জন্য কে নির্ধারণ করেছেন। এই বিষয়ের তালিব হিসাবে আমরা চেষ্টা করব 2-4 পাতা ক্লাসে যেমন শিক্ষকদেরকে ছাত্ররা পড়ে পড়ে শোনায়, আমিও যেন শোনাইতে পারি। মাওলা আমাকে সেই ইলমে আমাকে তৌফিক দান করেন। আমরা যারা বসেছি আমাদেরকে শোনার বুঝার তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন।
আমাকে বিষয় দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আকাইদে আশারিয়া ও মাতুরিদিয়ার পরিচয়। আমি বলবো, আমার মুখে মুখে আপনারা সবাই বলবেন, বলেন আল আকিদা, আল আকাইদ। আকিদা সিঙ্গুলার, আকাইদ প্লুরাল। আকিদা এক বচন, আকাইদ বহু বচন। আকিদা একটাকে বুঝায়, আকাইদ অনেকগুলো আকিদার সমষ্টিকে বুঝায়। কেমন? আপনি না বুঝলে আমাকে জিজ্ঞাসা করুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার সময় আমাকে ইশারা করলে ইনশাআল্লাহ আমি হুজুর আসা পর্যন্ত আমি ইহতিমাম করব। মাওলা আমাদেরকে তৌফিক আতা করেন। আকিদা কয় বচন? আকায়েদ আরবিতে বহু বচন, বাংলায় এক বচনের পরে একটা কি আছে? দ্বিবচন। তারপরে ইংরেজিতে এক বচন আর বহু বচন, সিঙ্গুলার আর প্লুরাল। আরবিতে ওয়াহিদের পরে তাসনিয়া আসে, তারপরে জমা আসে। জমা বোঝানো হয় তিন অথবা তিনের অধিককে, তিন অথবা তিনের অধিককে কি বলে? জমা। আকিদা হলো একটা আকিদাকে বুঝায়, আকায়েদ হলো তিন অথবা তিনের অধিক সমষ্টিগত আকিদাকে বুঝায়। এটুকু বুঝা গেছে? আকিদা হলো ঈমানের একটা পার্ট। এখন আমরা যে শব্দটা বললাম এটার নাম কি? ঈমান। এটার নাম কি বললাম? যিনি ঈমান আনেন তিনি মুমিন হন। যিনি ঈমান তিনি মুমিন হন। না না, পানি লাগবে। যিনি ঈমান আনেন তিনি কি হন? বিশ্বাসী বলে তাকে। কি বলে? ঈমানদার মানে, জোরে বলেন, ঈমানদার মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বহু বচন, অনেকগুলো ঈমানদারকে বুঝিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। যারা অবিশ্বাসী ছিল, বিশ্বাস স্থাপন করার কারণে তারা এখন বিশ্বাসী হয়েছে। অবিশ্বাস ছিল কয়টা বিষয়ে? প্রথম স্টেজে মৌলিকভাবে ঈমান হয় দুইটা বিষয়ে। কয়টা বিষয়? এক নম্বরে হলো তাওহীদ। এক নম্বরে হলো তাওহীদ কার উপরে? দুই নম্বরে হলো আর রিসালাহ। কার উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা বিষয়ের উপরে যখন বান্দা ঈমান আনে, ঈমানের বড় সেতুটা তখন সে পাড়ি দিয়ে অবিশ্বাসী থেকে বিশ্বাসী হয়ে যায়। এইটার সমষ্টিগত পার্টের নাম হলো আল কালিমাতুত তাইয়্যিবা। আল কালিমা, কালিমা মানে বাক্য, জুমলা। তাইয়্যিবা মানে হলো পবিত্র। কালিমাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন। তো কালিমায়ে তাইয়্যিবার মধ্যে পার্ট কয়টা? একটা ওয়াহদানিয়ত উলুহিয়ত, আর একটা নবী পাকের রিসালাত। একটা পার্টের নাম হলো লা ইলাহা, আরেকটা পার্টের নাম হলো মুহাম্মাদুর, সবাই পড়ি সাল্লাল্লাহু। কালিমা পড়েছেন, অবিশ্বাসী থেকে বিশ্বাসী হয়েছেন। আবু, এটা কিন্তু আমাদের ওয়াজ না, এটা ক্লাস। আজকে আকীদার ক্লাস হচ্ছে আমাদের। আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। পার্ট কয়টা? এরপরে আসবে মৌলিক পর্যায়ে প্রথম দুইটা, এরপরে আসবে ব্যাক টু ব্যাক 7টা। কয়টা? আমার মুখে মুখে পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কয়টা হলো? 7টা। এক নাম্বার হলো, হুজুর আছে, ঠিক আছে, এক নাম্বার হলো ঈমান। আমার ইশারা বুঝবেন আপনারা। এক নম্বর ঈমান কার উপরে?
দুই নম্বরে ঈমান হলো ফেরেশতাগণের উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণ যারা আছেন তাদের উপরে ঈমান। ওয়া কুতুবিহি, কিসের উপর? আরেকটু জোরে। ওয়া কুতুবিহি, কিতাবের জমা হলো কুতুব। কথা কি খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে? সহজ হবে ইনশাআল্লাহ একটু বলি। ওয়া কুতুবিহি, তার নাজিলকৃত সকল কিতাব সমূহের উপরেও ঈমান আনতে হবে। আপনি ওই কিতাব চোখে দেখেন আর না দেখেন, বুঝেন আর না বুঝেন, পড়েন আর না পড়েন, কিতাবের উপরে ঈমান। জোরে বলেন, কিতাবের উপরে ঈমান। আমাদের সামনে অনেকগুলো কিতাবের মধ্যে থেকে একটা কিতাব আছে, কিতাবের নাম একটু জোরে, আল কোরআন আল কারীম। আল কোরআনুল, এইটা একটা কিতাব। এইটা ছাড়া আছে আরো কয়টা? 103টা। 100 টোটাল 104টা। 100টা হলো সহিফা, 4টা হলো মূল কিতাব। এই 4টা কিতাবের মধ্যে আবার এইটা শ্রেষ্ঠ। এই 4টার মধ্যে এইটা আবার কি শ্রেষ্ঠ? এই কিতাব নিয়ে আল্লাহ আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশ্ববাসীর কাছে। আলিফ লাম মিম, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আমি তোমাদেরকে এমন কিতাব দিয়েছি, লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। জোরে বলবেন না? আরেকটু জোরে বলেন। আল্লাযীনা ইউমিনুনা, এগুলো ক্রাইটেরিয়া। আর ঈমানদার বিশ্বাসীদের অন্তর্ভুক্ত তারা হবে যারা ঈমান আনয়ন করবে বিল গায়ব, অদৃশ্যের উপরে। তো এক নাম্বার ঈমান আমরা কার উপরে? দৃশ্যমান না অদৃশ্যমান? দেখা যায় কি দেখা যায় না? দেখা যায়, দৃশ্যমান। দুই নম্বরে আমরা ঈমান এনেছি ফেরেশতাদের উপরে। ফেরেশতা চোখে দেখা যায়, হাজির না গায়েব? হাজির না গায়েব? দুই কাঁধে আছে না? কি নাম? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রেজিস্টার খাতা নিয়ে দুজনের দায়িত্ব দিয়ে দিয়েছে, বেটা লিখতে থাক। আবার কবরের মধ্যে আসবে না মুনকার? এতগুলো ফেরেশতা আমাদের আশপাশে, তারপরেও আমরা দেখি আচ্ছা এইটাও আমাদের দৃষ্টিতে গায়েব। আব্বু কি এই যতটুকু বললাম বুঝছেন? কোন প্রশ্ন আছে? সামনে যাব। এক নম্বর ঈমান হলো আল্লাহর উপরে, আল্লাহ গায়েব। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ফেরেশতার গায়েব। ওয়া কুতুবিহি, একটা ছাড়া বাকি 103টা আমরা দেখি না, এগুলোও গায়েব। ওয়া রুসুলিহি, দেখছেন কি? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত, কথা কন না? ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে, সেটা ভালো হোক আর মন্দ হোক। দেখা যায় কি? মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর উপরে বিশ্বাস করতে হবে, মৃত্যু পরবর্তী অবস্থার উপরে। মৃত্যুও দেখা যায় না, পরকাল তো দেখি নাই, এইটাও কি? মৌলিক অবস্থায় 7টা বিষয়ের উপর ঈমান আনতে হয়। এই 7টা টপিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই বৃহত্তর সূরার 3 নম্বর আয়াতে একটা শব্দের মধ্যে নিয়ে এসেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে। 7টাকে
ইমানে মুফাসসাল পুরাটাকে, মৌলিক ঈমান আকীদার ফান্ডামেন্টাল ইস্যুগুলোকে একটা লফজের মধ্যে নিয়ে আসছেন, ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। জোরে বলবেন না? আর একটু সামনে যাব আমরা, জাস্ট ওয়েট। এরপরে এখন ঈমান আনছেন, আল্লাহকে মানেন, নবীকে মানেন, কিতাব মানেন, আখিরাত মানেন, সব মানেন। এখন মানার পরে এই যে 7টা বিষয়ে অসুবিধা হচ্ছে, আচ্ছা অসুবিধা হলে আমাকে বলবেন, কেমন? অসুবিধা করে ওয়াজ করতে রাজি আমি না, ওয়াজ তো করি না, কথাও বলতে রাজি না, কেমন? যে কথা বলছিলাম, ঈমান মৌলিক কয়টা? কয় শব্দের মধ্যে? এক শব্দের মধ্যে ঈমানের মৌলিক চ্যাপ্টারগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন, 7টা বিষয়। এই 7টা বিষয়ে কথা বলার পরে এখন ঈমান আনার পরে ঈমানের মধ্যে স্তর কয়টা? সবাই বলি, পিছনেররা বলি নাই, 3টা। 1 নম্বর হলো ঈমান মনে বিশ্বাস করা। কিসে? 1 নম্বরে মুখে না মনে? মন থেকে যারা ঈমান আনে তাদেরকে মুমিন বলে, আর যারা মুখ দিয়ে ঈমান আনে তাদেরকে মুনাফিক বলে। ঈমান আবার কয় প্রকার হলো? একটা অন্তরের স্বীকৃতি, দিস ইজ দ্য মুমিন, আর শুধু মুখ দিয়ে বলবে, এরা মুনাফিক। মুখে বলে কিন্তু অন্তরে, ওই আমরা বাংলায় বলি না, মুখে মধু অন্তরে। এটা আমি বলি না, তো এটা আল্লাহ বলছে। কি বলছে শুনেন একটু। আল্লাহ বলতেছেন কোরআন কারীমে, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইয়া রাসূলুল্লাহ। মনুষ্য জাতির মধ্যে এমন একটা দল আছে, আপনার কাছে এসে তারা স্বীকৃতি দিবে, আমার না, আমার না এটা জমার সিগা, আমার না, আমরা সবাই ঈমান এনেছি বিল্লাহি, কার উপরে? ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের উপরেও আমাদের ঈমান আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়ার সাগর, এদের বেলকিবাজিতে আপনি কিন্তু বিশ্বাস করেন না। মা হুম বিমুমিনিন, এরা একটাও মুমিন না। এরা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মা হুম বিমুমিনিন, তারা মুমিন। এরা কে? কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আচ্ছা, ওদিকে গেলে আলোচনা হারায় যাবে, এটা বড় মারাত্মক ব্যাপার। তো ঈমান 1 নম্বরের অবস্থান কোথায়? দিল। কোত্থেকে? অন্তর থেকে। কলবকে বলেছেন আল্লাহ ওনার ইলমের মধ্যে ইজাফা দান করেন। কলব থেকে যার স্বীকৃতি আছে ঈমানের, কয়টা বিষয় জানো? তিনি হবেন মুমিন। আর যিনি কলবের ব্যতি রেখে মুখ থেকে স্বীকৃতি দিবেন, সে হবে কি? এটা হলো প্রথম স্তর। 2 নম্বর হলো স্বীকৃতি দেওয়ার পরে আপনি যে ঈমানদার, আপনি আপনার কার্যকলাপ দ্বারা এই ঈমানের স্বীকৃতিটা আপনি আপনার মুখ দিয়ে প্রকাশ করবেন। অর্থাৎ আপনি যে মুমিন, এটা আপনার মুখ দিয়ে আপনি কি করবেন? প্রকাশ করবেন, প্রচার করবেন। আপনি বলবেন যে হ্যাঁ আমি মুসলমান, হ্যাঁ আমি মুমিন। এই জন্য আমরা আমাদের নাম পরিচয় বহন করি, নামের মধ্যে আমরা যে মুসলমান, আমাদের নামের ওয়ার্ড গুলো দেখলে বোঝা যায়, ভাই আপনার নাম কি? আব্দুর রহিম, রহিমের বান্দা। নাম শুনলেই বোঝা যায় এটা মুসলমানের সন্তান, ঠিক না? আর বরকতের জন্য এর আগে আমরা আমার নবীর নামকে ব্যবহার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু। নজরুল বড় আজীব গরীব লিখেছেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু ছিল, নামে এত মধু আছে, কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম
ততই মধুর লাগে, নামে তো মধু আছে, কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই লাগে, মুহাম্মদ নাম যতই তো আমার নবী পাকের নামকে আমরা আমাদের নামের সাথে যুক্ত করি। নবী পাকের নামে আকদাস থাকার কারণে আল্লাহ আমাদেরকে যেন মাফ করে দেন। উলামায়ে কেরাম মওজুদ আছেন, নামের যখন তারকিব করা হয় আরবি গ্রামারে, লফজে মুহাম্মাদের তারকিবের মধ্যে সকল গ্রামারবিদ যারা আছেন তারা লিখেন মুহাম্মদ আইলিত তাবাররুক, এটা বরকতের জন্য। লফজে মুহাম্মদ কিসের জন্য বলেন না? বরকতের জন্য। ওই তাবারুক, আপনাদের চিটাঙ্গের ভাষায় এটা কি বলে? তবরুক। ওই না নয় ফল নয়, একদিন ডর করি মাত্র না। হ্যাঁ, কি বলে এটাকে? তবরুক। আল্লাহ আমাদেরকে মুহাম্মদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আকদাস থেকে আমাদেরকে বরকত হাসিল করার তৌফিক দান করুন। শুধুমাত্র নামের মিল থাকার কারণে ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে maaf করে দিবেন। যখন ওসিলা ওপেন হয়ে যাবে, হিসাব নিকাশের দরজা বন্ধ হয়ে যাবে, বাবুল ওসিলা আল্লাহ খুলে দিবেন, রহমতে তাজাল্লিয়াত ইলাহিকে ওপেন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে যখন শাফা ইনায়াত করবেন, নামে আকদাসের সাদকায় আল্লাহ হাজারো তাদাদ দিয়ে মানুষকে আল্লাহ maaf করে দিবেন। কেউ খায়রাত আব্দুল কাদের দিয়ে পার হবে, কেউ মুইনুদ্দিনের সাদকায় maaf পাবে, কেউ আবু বকরকে দিয়ে maaf পাবে, কেউ ওমরকে দিয়ে maaf পাবে, কেউ আয়েশার নামে maaf পাবে, কেউ সাইয়্যিদা ফাতেমা জাহরার সাদকায় maaf পাবে। কেন? ডাকবেন একজনকে, লাব্বাইক সবাই বলবে। ডাকবেন কয়জনকে? লাব্বাইক। তুমি কেন আসছো? আমি তো তোমাকে ডাকি না, এনাকে ডাকছি। বলে আমার নামও তো এটা। বলে আচ্ছা ঠিক আছে, একই নামে যখন নাম রাখছো তো maaf করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সুফিদের মজলিসে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়াটা মাহফিল কবুল হওয়ার আলামত। সুফিদের মজলিসে যখন বৃষ্টি হয়, বারিশ হয়, এই বারিশটা মাহফিল কবুল হওয়ার। বরসনে হারে রিমি ঝিম বরসনে হারে রিমি ঝিম দো बूंद इधर भी गिरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह लालमियाती नज़ीरों कफ़ी नज़रिन लमियाती रिन मिथिले तू न शुद पैदा जाना या रसूल ला या रसूल जगराज को ताज तू रे सारा सो है, तुझी को शहीदों से राजाना या रसूल वाह वाह ला या रसूल हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह या रसूल या रसूल अल्लाह या हबीब अल्लाह या
বলেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আব্বু কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে তো? আমরা কি শেষ করে দিব? বৃষ্টি হচ্ছে তো, অসুবিধা নাই তো? বৃষ্টি বৃষ্টির কাজ করুক, আমরা আমাদের কাজ করি। মনে রাখবেন বৃষ্টি যার, বলেন না বৃষ্টি যার, তুমিও যা আমিও তার, দুজন করে দুই চাকরি, আমিও যা তুমিও, দুজন করে দুই চাকরি, একজন করে আমি, একজন আজরাইলে যান কবজ করে, আজরাইলে যান কবজ করে, আমি করি তাবেদারি, আমি কি মরণকে ডরি, আমি কি আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। মুমিন মৃত্যুকে ভয় পায় না, মউত মুমিনকে ভয় পায়। মুমিন কখনো মউতকে ভয় পায় না। কেন পায় না জানেন? মউত, একটু আগে কি বলছি, ঈমানের চ্যাপ্টার কয়টা? 60টার মধ্যে একটা হলো ওয়াল বাদি বাদাল, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের উপরে ঈমান আনা। মুমিনের জন্য মউত হলো নিয়ামত। মউত হলো কেন নিয়ামত জানেন? এখন বসে বসে যার কথা বলছি ওনাকে দিদার করার একটা মাত্র হিজাব, এটার নাম মউত। বুঝেন নাই? আমরা যে প্যারা মেহবুব নবীর ইশকে নিজেদেরকে বিলীন করে দিতে চাচ্ছি, ওই প্যারা মেহবুব নবীর দিদারের জন্য মুমিনের দিলের বেকরারির নাম দিদারে মুস্তাফার পেহচানিকে দূর করার একটা মাত্র রাস্তা, এটা হলো মউত হয়ে যাবে। আমাকে কবরে রেখে আসবে, ফেরেশতা কিছুক্ষণের মধ্যে আসবে, হিজাব উঠাই দেওয়ার পরে বলবেন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার সামনে যে নূরানি জাত দাঁড়িয়ে আছে তাকে তুমি চিনো কিনা বলো। সেই নূরানি জাত আর কেউ নয়, রাহমাতুল্লাহ। আরে यार जोर से बोलो रहमतुल्लिल रहमतुल्लिल आलमीन। তো এটা আমি ঢাকা থেকে নিয়ে আসি নাই। रहमतुल्लिल आलमीन কার ঘোষণা? আল্লাহ কোথায় বলছেন? এই কোরআনটা হলো কিতাব, আর কিতাবের উপর ঈমান আনতে হবে। এটা আমাদের আজকে সাবজেক্ট। আমি কিন্তু টপিক থেকে বের হচ্ছি না। কেমন? সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107, পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 10, লাইন নাম্বার 6। বাড়িতে গিয়ে ক্রস ম্যাচ করে দেখবেন হিজ কোরআনের সাথে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে মাজিদের মধ্যে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাটা কার? আরেকটু জোরে। মুমিন মারা যাবে, মুমিন কবরে যাবে, মুমিনকে নিয়ে দিয়ে আসবে কোথায়? জোরে জোরে কোথায়? কবরে যখন রাখবে কি বলবে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ आपके इस उम्मत को आपके मिल्लत पे सौंप रहा हूं, আপনার উম্মতকে আপনার মিল্লাতে রেখে যাচ্ছি। ও মিয়া তাকান আমার দিকে। মানুষ তো মারা যায়, কাফন তো পড়ায় মানুষকে, কাফন পরানোর পরে অনেকটা কতক্ষণ না একটা রেপ্লিকা মোটামুটি হইছে না? এই লাশ, এখানে একটা গিট, এখানে একটা গিট, মাঝখানে একটা গিট, কবর করা হলো, উপর থেকে নামাচ্ছেন। ওই দুইজন দুই মাথায় কবরের মধ্যে ধরে কি করে? নামায়। মাঝখানে আবার অনেক সময় একটা কি দেয়, ব্যালেন্স করার জন্য একটা গামছা দেয়। একজন কবরের মাথায় ধরে, একজন কবরের নিচে নেমে পায়ের দিকে ধরে, উপর থেকে তিনজন দিতে থাকে, মাঝখানের খালি জায়গাটা থাকে। উম্মত যদি উম্মতের মতন হইতে পারেন, উপর থেকে বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবী বলেন উম্মত, উম্মত যদি আমার মতন হইতে পারো, মিল্লাতি রাসূলিল্লাহ বলতে দেরি, নবুয়তের হাত বাড়ায় উম্মতকে বুকের মধ্যে নিতে দেরি করে। উম্মত যদি উম্মতের পর্যায়ে যায়, তো উম্মত কবরের মধ্যে গেলে দিদার মুস্তাফা শুরু হয়ে যায়।
উম্মতের জন্য কবর হলো ঈদের জায়গা। কবর হলো কিসের জায়গা? হাদিসের ইবারতের মধ্যে এসেছে নাম কানাউমাতিল আরুস। ওই কবরবাসীকে যখন কবরে রাখা হয় মুমিনকে বলা হয় আপনি নতুন দুলার মতন আপনি ঘুমাইয়া যান। নতুন দুলাকে যেমন কেউ ডিস্টার্ব করে না, আপনাকেও কেউ ডিস্টার্ব করবে না। আপনার ইবাদত, আপনার রিয়াজত, আপনার ঈমান, আপনি যা কষ্ট করেছেন ওই কষ্টের পরে আপনি অনেক কষ্ট করেছেন, এখন আপনার আরামের জায়গা, আপনি এখন আরাম করেন। আপনি এখন কি করেন? এই আরামের পদ্ধতিতে অ্যাক্সেস পাওয়ার জন্য, এই আরামের যেই গেট, এই গেটে অ্যাক্সেস পাওয়ার জন্য, যাওয়ার অনুমতি প্রাপ্তি লাভ করার জন্য কয়টা বিষয় ঈমান? কয়টা? 7টার মধ্যে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। আচ্ছা, কিতাবে ছিলাম না আমরা? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই 7টা পদ্ধতি যা বললাম মৌলিকভাবে সবগুলো অদৃশ্য, গায়েব। এরপরে বলা হচ্ছে আপনি যখন মুমিন হবেন আপনাকে দেখলে বোঝা যাবে না? কথা বল না। আপনারা এই দরবারের মুরিদান, আমাকে এটা বলার দরকার নেই, আমি দেখলেই চিনবো। কারণ একটা ইউনিফর্ম, একজন পুলিশের ড্রেস পরে আসছে, ওনাকে কি বলে দিতে হবে ভাই উনি একজন পুলিশ? কথা বুঝেন নাই? আপনি রোগী নিয়ে হসপিটালে গেছেন, কোনদিন দেখেনও নাই, চিনেনও না, আপনি দেখছেন অ্যাপ্রন গায়ে পড়া, গলার মধ্যে স্টেথোস্কোপ আছে, আপনি দেখলেই বুঝা যাবেন দিস ইজ দ্য ডক্টর, উনি কি চিকিৎসক। আপনি দেখলে চিনে ফেলবেন। আপনি গাড়ির মধ্যে উঠছেন, যার হাতের মধ্যে এটা আছে, কয়েদা লাগবে যাবে এটা ড্রাইভার। কতক্ষণ না এ দেখলেই কি পরিচয় বহন করে তার বাহ্যিক আচরণ, পরিচয় বহন করে তার বাহ্যিক আচরণ। আর হলো আবরণ। শব্দ কয়টা? একটা হলো আবরণ, আবরণটা হলো ড্রেস, আরেকটা হলো আচরণ, এটাকে বলা হয় অ্যাক্টিভিটিস, কার্যক্রম। আল্লাহ বলছেন মুমিনের অ্যাক্টিভিটিস কি? 1 নম্বরে আল্লাহ বলছেন ওয়াকিমুনাস সালাত, মুমিনের অ্যাক্টিভিটি হলো নামাজ পড়া। মুমিনের অ্যাক্টিভিটি কি? নামাজ পড়া না নামাজ ছাড়া? জোরে বলেন না বাবা, নামাজ পড়া না ছাড়া? এইবার আসেন নামাজের মধ্যে মৌলিক আবার কয় ওয়াক্ত? জোরে কয় ওয়াক্ত? এখন মনে হয় একটু কষ্ট হইতেছে। মৌলিক ভাবে 5 ওয়াক্ত, এর সাথে আবার ম্যান্ডেটরি আছে আরেক ওয়াক্ত, এটা হলো বিতির। আর সুফিদের জন্য আরেক ওয়াক্ত বেশি, এটা হলো তাহাজ্জুদ। এইটা আবশ্যক করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা মাহবুব নবীর জন্য। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, আপনি যে গভীর রাতে উঠা নামাজ পড়েন, আমার নবী, আমার পেয়ারা মাহবুব নবীর নামাজের কাইফিয়ত একটু বলি শুনেন। আমার নবী নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী নামাজ, আমার নবী নামাজ অন্য জিনিস। দুনিয়ার কোন নামাজের সাথে মুস্তাফার নামাজের সূরত মিলবে? জোরে বলেন না মিলবে? মা আয়েশা সিদ্দিকা বলছেন গভীর রাতে আমার নবীর নামাজের কাইফিয়ত শুধু সিজদার মধ্যে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে, আমি কনফিউজড হয়ে গিয়েছি নবী কি এখনো বেঁচে আছেন না দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। আমি নিজে এইটা যখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, আমি টেস্ট করার জন্য হুজুরের কদম মোবারক যখন এইরকম, আমি কদম মোবারকের তলার মধ্যে গিয়ে একটু সুরসুরি দিছি, আর হুজুরের কদম মুবারকে আমার এই হরকত আদা করার পরে যখন মুস্তাফার কদমাইন শরীফাইন নাড়াচাড়া করেছেন, আমার দিলে তাসাল্লি এসেছেন মুস্তাফা মেহবুবের প্রেমে মশগুল আছেন। নামাজ থেকে ফারেগ হওয়ার পরে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, সারা দিন এত কষ্ট করলেন, বিচার আচার, কখনো জিহাদ, কখনো মাসআলা, কখনো ফয়সালা, কখনো রায়, কখনো ঘরে, কখনো বাহিরে, কখনো বাজারে, কখনো মসজিদে, কখনো মেহরাবে, কখনো মিম্বরে। সুবহানাল্লাহ বলেন। এত অ্যাক্টিভিটির পরে রাত্রে বেলা আপনার কি একটু আরামের দরকার নাই? উত্তর দিচ্ছেন আকান আবদান শাকুরা। আয়েশা, তুমি কি চাও না আমি আমার মুনিবের শুকরগুজার বান্দা হই? কি গুজার? জোরে বলেন না কি গুজার? শুকর গুজার। এইবার আসেন এখান থেকে একটা শব্দ আনি আমরা, কি গুজার? আমাদের মধ্যে শুকরিয়া শুধু গেছে না অনেক গেছে?
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد لئن شكرتم لأزيدنكم বান্দা যখন নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে যখন শুকরগুজারি করে, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম যাদা ইয়াজিদু, আল্লাহ বলেন আমি বাড়াইয়া দেই। কি করেন? আমার নবীকে আমরা পেয়েছি, হায় হায় জাস্ট মিলাদের ইহতিফাল মাউলিদুল মুস্তাফা, আমার নবীকে আমরা বলেন নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত মানে হলো নিয়ামতে আযীম, নিয়ামতে কবির, নিয়ামতে আকবার, নিয়ামতে উজমা। আমার নবীর চাইতে বড় নিয়ামত একজন উম্মতের জন্য দ্বিতীয় আর কিছু হতে পারে? এই জন্য আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমার নবীকে পেয়েছো তোমরা আনন্দ করো। ওই যে আনন্দ করতে বলেছেন, শুকরগুজারি করতে বলেছেন, আজকের মজলিস হলো শুকরগুজারির জাস্ট একটা নমুনা। অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা হলো আজকের এই মাহফিল, আজকের এই মাওলায়ে কারীম রব্বুল আলামিন আমাদেরকে ওই তৌফিক আতা করুক, আমরা যাদের দামান ধরেছি, আমাদের বুজুর্গদের সুহবত আর নিসবত, এখানেও শব্দ কয়টা বললাম, সুহবত আর নিসবত নিয়ে আমরা যেন একদিন মাদানী কালী কামলিওয়ালা নবীর কদমে বসে এরকম মাউলিদের মুস্তাফার অনুষ্ঠান করতে পারি। জামিলুল কাদেরী বলছেন ইয়া রাসূলুল্লাহ কা নারা লাগা কে যায়েঙ্গে, ইয়া রাসূলুল্লাহ তো আমরা শুধু দুনিয়াতে বলছি তাই নয়, বলে ময়দানে মাহশারে আমাদের আশিকদের অবস্থা যখন ওই হালাতে চলে যাবেন, মুস্তাফা আমাদেরকে কবুল করবেন, আশিকদের বেখুদি এমন পর্যায়ে চলে যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশানিতে থাকবে, নবীর পাগলেরা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে নবীকে নিয়ে জুলুস করতে করতে জান্নাতে চলে যাবে। আল্লাহ সেই জুলুসে আমাদেরকে শিরকত করার তৌফিক দান করেন। যেখানে ছিলাম আমরা, মৃত্যু মুমিনের জন্য নিয়ামত, মৃত্যু মুমিনের জন্য যদি মৌত মৌতের মতন হয়, তো ঈমানের বাস্তবিক আচার আচরণ অ্যাক্টিভিটি গুলোর মধ্যে এক নম্বরে হলো ইউকিমুনাস সালাতা, তোমরা নামাজ। কুরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারাতে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুজাম্মিল। সূরাতুল, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান তাকিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার পেয়ারা মেহবুব নবীকে শুধু আল্লাহ একবার বলছেন যে হাবিব আপনি যদি আমার ইবাদত করেন আমার বড় ভালো লাগে, আপনি যদি আমার ইবাদত করেন আমার কি লাগে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা মেহবুব নবীকে এই চাহিদা চাহাত বলার পরে আমার নবী ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, আওয়াবিন, চাশ, ইশরাক, অতিরিক্ত নফল, এরপর রাত্রে বেলা শুরু করে দিলেন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ হুজুর পড়তে শুরু করে দিলেন। পড়তে পড়তে আমার মুস্তাফা করিমের এমন অবস্থা হয়েছে, নবী পাকের কদম মোবারক ফুলে যাচ্ছে, আমার নবী পাকের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, এরপরও নামাজকে কাসির করছেন না, উনি নামাজকে সংক্ষিপ্ত করছেন না, কালিল করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা মাহবুব নবীকে বলছেন কুমিল লাইল ইল্লা ক্বালিলা, আপনি কি একটু আরামের জন্য নিজের জন্য সময় রাখতে পারেন না? কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, আপনি কি রাতের এক ছোট্ট অংশে নামাজ পড়তে পারেন না? সারা রাত ধরে এত কষ্ট করার কি দরকার? মুহাব্বতের মানুষের কষ্ট ভালোবাসার মাসুকের কাছে বরদাস্ত, জোরে বলেন না হয়।
আমার নবীর কদম মোবারক ফুলে যাচ্ছে, আল্লাহ এটা সহ্য করতে পারেন নাই, আপনি একটু কমায় করেন। অথবা নিসফাহু, নিসফুন মানে হলো হাফ, অর্ধেক, নিসফাহু আবিন কুসমিনহু কলিলা, অথবা অর্ধেক করেন, অথবা তার চাইতেও কম করেন, অর্ধেক করেন অথবা তার চাইতে। এইটা বলার পরে আল্লাহ কি বলতেছেন জানেন? প্রথম বলছেন কম করেন, এরপরে বলে অর্ধেক করেন, এরপরে বলে আরো কম করেন, এরপরে কি বলতেছে জানেন? বলে আউজিদ। হ্যাঁ, আপনার দিলে যদি চায়, আপনার যদি মায়া লাগে, আপনার যদি ভালো লাগে, আউজিদ জাদা ইয়াসিদু, আপনি বাড়ায়া পড়েন, আপনি তেলাওয়াত করলে আমার শুনতে বড় ভালো লাগে। প্রথম বলতেছেন কি আপনি কমায় করেন, অর্ধেক করেন, না পারলে আরো কম করেন, না পারলে আরো অল্প করেন, এরপরে বলতেছেন পারলে বাড়াই করেন, পড়লে আমার ভালো লাগে। ব্রাদার বাবারে তোর এত কষ্ট করার দরকার নাই। এরপরে বলতেছে তুই তো আমার খেদমত করলে আমার ভালো লাগে। মুঈনুদ্দিন কুতুবুল মিল্লাত ওয়াদ্দিন, সুলতানুল আউলিয়া, আফতাবে রুয়ে জমিন, খাজা মাওলা মুঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদেম খিদমতের তো অভাব নাই, কিন্তু কুতুবউদ্দিন মানে আলাদা জিনিস। কুতুবউদ্দিন মানে আলাদা। কুতুবউদ্দিনের খিদমত মানে গরিব নওয়াজ খোশ, কুতুবউদ্দিনের খিদমত মানে গরিব নওয়াজ। এত বেশি রাজি হয়েছেন, কুতুবউদ্দিনকে নিজের নায়েব বানিয়েছেন। আপনি দেখেন, একদিক থেকে মুঈনুদ্দিন, একদিক থেকে কুতুবউদ্দিন, একদিক থেকে আলাউদ্দিন, একদিক থেকে সিরাজউদ্দিন, একদিক থেকে ফরিদউদ্দিন, একদিক থেকে নিজামউদ্দিন, একদিক থেকে আপনার শাহজালালউদ্দিন, আরেক দিক থেকে শরফুদ্দিন, একদিক থেকে বাগদাদে মুহিউদ্দিন। আপনি যান দুনিয়ার কোন না কোন কোণার মধ্যে চলে যান, কোন না কোন প্রান্তে চলে যান, আপনি দেখবেন নবীর দ্বীনকে পেহেরাদারি করার জন্য নবীর কোন না কোন বাচ্চা আওলাদ দ্বীনের পেহেরাদারি করছেন। কেউ মুহিউদ্দিনের সুরতে বাগদাদে, কেউ মুঈনুদ্দিনের সুরতে আজমিরে, কেউ কুতুবউদ্দিনের সুরতে দিল্লিতে, কেউ ফরিদউদ্দিনের সুরতে পাকিস্তানে, কেউ শাহজালালউদ্দিনের সুরতে বাংলাদেশে। আপনি পাবেন কেন? আপনি মোবাইলের কোম্পানি শুধু বানাইলে হবে না, মোবাইলের নেটওয়ার্কিং ফ্রিকোয়েন্সিটা ফ্রি রাখার জন্য জায়গায় জায়গায় টাওয়ার বসাইতে হবে। জায়গায় জায়গায় টাওয়ার ছাড়া মোবাইলও থাকবে, সিমও থাকবে, কিন্তু কানেক্ট টাওয়ার লাগবে। ওসখাইনগিরি নুরিয়া বিশু দরবার ভেলায়তের মার্কাজ, ভেলায়তের টাওয়ার, দরবার গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজভান্ডারী ভেলায়তের টাওয়ার। এক এক জায়গায় এই টাওয়ার গুলো বসেছেন, ভেলায়তের ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক যেন আমরা ঠিকঠাক মতন পাই। কে কি বলে বলতে দেন, কারো বলাতে কি যায় আসে। मजाक आशिकी दारम पाए दीदार में गर्दम, सुखन मस्ताना में गोयम वले होशियार में गर्दम। আপনি আপনার মতন আপনার মালিকের রাস্তায় চলতে থাকেন। কেউ আপনাকে পাগল বলবে, কেউ আপনাকে দুনিয়াদার বলবে, কেউ আপনাকে গালি দিবে, কেউ আপনাকে খারাপ বলবে। আরে দুনিয়া যা মনে চায় বলুক। বিলালকে তো কেউ কত রকম বলেছেন, কিন্তু মালিকের বাজারে ইশকের দোকানে যখন বিলাল নিজেকে বিক্রি করে দিয়েছেন, মাওলা বিলালকে তুলতে তুলতে কাবার উপরে পর্যন্ত উঠাই ফেলাইছেন। ফতে মক্কার পরে আজান কে দিবে, মুস্তাফা জান রহমত জুবানে রিসালাত দিয়ে খুঁজতেছে, নাই না বিলাল। Where is my Bilal? Hey Bilal कोई कहाँ है मेरा Bilal? बुलाओ। बोले या रसूल अल्लाह, इतने सहाबी है आपके सामने, फिर बिलाल की क्या जरूरत? बोले जरूरत तो है, आज मैंने काबा को साफ किया, अजान देने के लिए मुझे बिलाल चाहिए। আজান দেওয়ার জন্য আমার বিলালকে দরকার। বিলাল সামনে হাজির হয়েছেন, ওই যে মক্কার বাজারে যার 4 আনার মূল্য কেউ দিত না, শরীরের রংটা বড় কালো, নাকটা বড় উঁচা, দাঁতগুলো বড়, বাজারে কৃতদাসের কাজ করানো হতো, বুকের উপরে পাথর দিয়ে রাখছে। দুনিয়ার বাজারে কোনো মূল্য নাই। ইশকের বাজারে যখন বিক্রি হয়ে গিয়েছে, আল্লাহ বলেন নবীকে দিয়ে তোমারে খোঁজাবো, সারা জগতে এই হাদিস পড়বে আর বুঝবে নবীর জুবানে বিলালকে ডেকেছে। ওই নামের উপরে আমাদের জিন্দেগি কুরবান হয়ে যায়, যে নাম নবীর জুবান থেকে বের হয়েছে।
যে নাম নবীর জবান থেকে আপু কষ্ট হচ্ছে আপনাদের সবসে আলা ওয়ালা হমারা সবসে বালা ওয়ালা जोड़े सबसे आला वो आला हमारा सबसे बाला वो आला अपनी मौला का प्यारा हमारा दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला ला हमारा नबी सबसे बाला खल्क से औलिया औलिया से और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे वाला वाला आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए मेराज की रात है हुजूर की सफर है दुनिया से चले मेरे मुस्तफा कयास पे गए तो आदम खड़े हैं किसी पे शीश खड़े हैं तो किसी पे इदरीस खड़े हैं किसी पे ईसा खड़े हैं किसी पे हारून खड़े हैं किसी पे मूसा कलीमुल्लाह खड़े हैं किसी पे इब्राहिम खलीलुल्लाह खड़े हैं किसी को और ऊपर जाने की इजाजत नहीं है जब मेरे मुस्तफा की बारी आई आला हजरत फरमाते हैं अर्शे आज़म पे मारा नबी अर्शे आज़म मारा नबी सबसे नबी सबसे वाला वाला गमज़दों को रज़ा मुझद दीजिए के है गमज़दों को रज़ा मुझद दीजिए के है गमज़दों को रज़ा मुझद दीजिए के है কিয়ামতের দিন পাগলরা পঙ্গপালের মতন ছুটে বেড়াবেন কখনো আদমের কাছে যাবেন আদম নবিয়ুল্লাহ বলবেন লাস্তুলাহা শীশ বলবেন লাস্তুলাহা নূহ বলবেন লাস্তুলাহা মুসা বলবেন লাস্তুলাহা ইদ্রিস বলবেন লাস্তুলাহা দাউদ বলবেন লাস্তুলাহা সুলাইমান বলবেন লাস্তুলাহা ঈসা বলবেন লাস্তুলাহা মুহাম্মদ বলবেন আনালাহা সবাই বলবেন আমি তোমাদের জন্য নাই নবী বলবেন কারো দরকার নাই আমি তোমাদের জন্য আছি ইয়া রাসূলুল্লাহ বলেন কেউ নাই বলেন জোরে বলেন না কেউ আবার বলেন কেউ নবী আছেন अगर मुस्तफा हो तो किसी और को होने की जरूरत नहीं अगर मुस्तफा ना हो तो सब कुछ होने की कोई काम नहीं
নবী নাই, সব আছে, এই থাকার মূল্য নাই। কিন্তু বিলালের দিকে তাকান, টাকা নাই, বাদশাহী নাই, রাজত্ব নাই, দুনিয়া নাই, মুস্তাফা আছে। বিলাল বলে বিলালের সব আছে, कोई और नहीं, बस हुजूर है, कोई और नहीं, बस हुजूर है। आशिक के लिए मुस्तफा काफी है, আশিকের জন্য মুস্তাফা যথেষ্ট। বড় করে বলেন না সুবহান। আলা হযরত বলছেন কিয়ামতের দিন সব ঘুরে বেড়াবে আমাদের জন্য। এটার নাম কি? উপরে উপরে জোরে বলেন, এটার নাম কি? আশিকদের জন্য একটা সামিয়ানা থাকবে। এই সামিয়ানার নাম হলো লিওয়ায়ে আহমদি। আমার নবী একটা সামিয়ানা রাখবেন, আর ওই সামিয়ানাটা থাকবে মুস্তাফার গোলামদের জন্য। গমজদোं को रजा मुजद्दी जेके है बेकसों का सहारा, बेकसों का सहारा हमारा ना, बेकसों का सहारा हमारा, भी सबसे आला वाला हमारा, सबसे बाला वाला, भी सबसे आला वाला हमारा, सबसे बाला वाला हमारा नबी। हक बनता है, लेकिन हमारा दिल तो चाहता है कि हम हुजूर की फैजान से मोहब्बत मिले और हमारे दिल को मचल उठे। बारिश होए या ना होए इससे कोई फर्क तो नहीं पड़ता, लेकिन आशिकीन का जहां मजमा बन जाए वो बाजार मुस्तफा हो। आओ, किसी को इसकी बाजार देखना है तो आज नूरिया दरबार पे आओ, देखो यहाँ इसकी बाजार जम के है।